ফিল্মোরা দিয়ে ভিডিও এডিট করার পর যখন আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করি তারপরে দেখা যায় ভিডিওর রেজলিউশন ঠিক থাকে না, ভিডিওর ক্লিয়ার বোঝা যায় না, ভিডিওটা কিছুটা ঘোলা দেখা যায় বা অস্পষ্ট দেখা যায়, কোনো কিছুই সঠিক দেখা যায় না। এসব হওয়ার একটাই কারণ, যখন আমরা ভিডিওটি এডিট করি তখন ভিডিওর যে রেশিওটা সেটিং করি, রেশিও সেটিং সঠিকভাবে না হওয়ার কারণে আমাদের রেজলিউশন এরকম হয়। এবং আজকে ভিডিওতে দেখাবো আপনার একটা সঠিক রেজলিউশনে ভিডিও পেতে হলে বা চকচকা ভিডিও রেজলিউশন পেতে হলে আপনাকে কোন রেশিওতে ভিডিওটা এডিট করতে হবে বা কোন রেশিওতে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ইউটিউবের যে হেল্প ওয়েবসাইট আছে, ইউটিউবের হেল্প ওয়েবসাইটে আমরা যাবো। এখানে আসার পরে দেখতে পাবেন এখানে কিছু টাইপ দেওয়া আছে, ভিডিওর কোন টাইপে আপনি ভিডিওটা এডিট করলে কোন টাইপ ইউটিউবে দেখা যাবে। এখানে দেখুন ভিডিওর ব্রাইট রেট, স্ট্যান্ডার্ড ফ্রেম রেট, এখানে আছে 24, 25 এবং 30। এটা হলে এফপিপিএস। 360p-তে করেন তাহলে আপনার ভিডিওর রেজলিউশনটা হবে 1 mbps এর যে রেজলিউশন সেটা দেখা যাবে। এবং এখানে যদি 48, 50 এবং 60-এ করেন তাহলে দেখা যাবে 1.5। 2K রেজলিউশনে যদি ভিডিও এডিট করেন এক্ষেত্রে আপনারা এখানে দেখুন 24, 25 এবং 30 যে রেটটা আছে এই রেটে যদি করেন তাহলে আপনি 16 mbps এর একটা আউটপুট পাবেন। এবং যদি আপনি 48, 50, 60 করেন তাহলে আপনি একটা 24 mbps এর একটা আউটপুট পাবেন। যদি আপনি 4K রেজলিউশনে ভিডিও আউটপুট করেন বা এক্সপোর্ট করেন আপনার 2160p করতে হবে। এখানে দেখুন যদি আপনি 24, 25 এবং 30 রেটে করেন এখানে দেখুন 35 থেকে 45 mbps পাবেন। এবং এইটাই করলে আপনি এখান থেকে 53 থেকে 68 mbps পাবেন। এবং যদি 8K রেজলিউশনে করেন এক্ষেত্রে আপনার কী হবে, কিছু কিছু ফোন আছে 8K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে না এবং 4K রেজলিউশনের ভিডিও কিছু কিছু ফোনে সাপোর্ট করে না এবং 2K রেজলিউশনের ভিডিও সব ফোনেই সাপোর্ট করে। যদি আপনি 4K রেজলিউশনের ভিডিও তৈরি করেন এক্ষেত্রে যারা ফোন ইউজার আছেন তারা যদি 4K রেজলিউশনের ভিডিওটা দেখতে যায় তখন ইউটিউব প্ল্যাটফর্মে যে অটোমেটিক যে সিস্টেমটা আছে অটোমেটিক সিস্টেমে সেটা 2K রেজলিউশনে নেমে আসবে। সেক্ষেত্রে যদি নেট এমবিপিএস স্লো থাকে হয়তো ভিডিওটা স্টপ হবে না, স্টপ না হওয়ার কারণে ওটা অটোমেটিকলি ডাউনে চলে আসবে, মানে 2K রেজলিউশনে ভিডিওটা চলে আসবে। এখানে দেখুন আরও তো আছে HDDR এর যে অপশনগুলো আছে, HDDR এ করতে পারেন 360, 480, 720। আমি সাধারণত দেখুন 2K রেজলিউশনের যে রেটটা আছে আমি এই রেটে বেশিরভাগ ক্ষেত্রে এক্সপোর্ট করে থাকি। এবং আজকে দেখাবো যে আপনি কিভাবে একটা ঝকঝকে ভিডিও আউটপুট পেতে পারেন ফিল্মোরা এডিটিং থেকে। তো আমরা এখান থেকে যদি ফিল্মোরায় চলে যাই, ফিল্মোরায় যাওয়ার পরে দেখাবো যে ফিল্মোরার যে সেটিংটা আছে আপনি কিভাবে সেটিংটা কমপ্লিট করবেন। এডিটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেশিও সেই অনুপাতে সেটিং করে এবং আপনার যে রেকর্ড ভিডিওটা থাকবে সেই ভিডিও রেশিও অনুপাতে আপনাকে এক্সপোর্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার যে রেকর্ড হবে রেকর্ডটাও আপনার পূর্ব থেকেই সেটিং করে নিতে হবে যে কোন রেশিওতে আপনি রেকর্ডটা করতে চান। এইখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করবো, আমার অটোমেটিকলি আগে রেকর্ড করা আছে সেই রেকর্ড অনুযায়ী আমি আজকের এই ভিডিওটা এক্সপোর্টের যে সেটিংগুলো আছে আমি এখান থেকে দেখাবো। আমি যদি এখানে ক্লিক করি একটা ফাইল আমি ওপেন করাবো, এইখান থেকে আমি ভিডিওতে যাই, ভিডিওতে যাওয়ার পরে আমি এইখান থেকে এই ফাইলটা আমি ওপেন করি। যদি আমি এই ফাইলটা ওপেন করি, এই ফাইলটা ওপেন করার পরে যদি আমি এখানে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে অটোমেটিকলি এখানে চলে আসবে। আমি এইখানে আনার পূর্বে আমি যে সেটিংটা করবো রেজলিউশনের যে সেটিংটা আমি এখান থেকে রেজলিউশনের যে ফ্রেম রেটটা আমি সেটা সেটিং করে দেবো। এখানে যদি আমি এখানে দেখুন 1920 এখানে দেখুন 1920, 1080 দেওয়া আছে, আমি এটা একটু সেটিং করে নেবো। আমি এখান থেকে 3480, 2160 4K UHD আজকে এই রেজলিউশনে ভিডিওটা সেটিং করে দেখাবো। আমি যদি এইটার পর ক্লিক করি, এইটার পর ক্লিক করার পরে এখানে এফপিপিএস আছে, এফপিপিএস সাধারণত 25 থাকে অটোমেটিকলি। তো আমার একটু রেজলিউশন ভালো পেতে হলে আমি এখান থেকে 50 fps দেবো, যেহেতু আমার সেটিংটাও 50 fps করা আছে। আমি এখান থেকে ফ্রেম রেটটাও 50 fps দেবো। আমি এখান থেকে ওকে ক্লিক করব। আমি যদি প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করার পরে একটা ওয়ার্নিং দেবে। এখানে দেখুন 1920x1080-তে যদি আমি এক্সপোর্ট করি তাহলে এটাতে ক্লিক করে দেবো বলছে। এবং আমি যে সেটিংটা করছি 3480x2160-তে 50 fps, আমি যদি এটাই করি তাহলে আমাকে এটাই ক্লিক করতে হবে। আমি যেহেতু সেটিং করে নিয়েছি রেজলিউশনটা বা রেশিওটা, আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে ভিডিও যে প্রপার যে রেজলিউশনটা এটা কমপ্লিটলি আমি এখানে সম্পূর্ণটা পাবো। এখানে কোনো প্রকার ভিডিও কোনো অস্পষ্ট আসবে না, এখানে ক্লিয়ার ভিডিও পাবেন এবং চকচকে ভিডিও পাবেন। তারপরে এটা কোনো প্রকার আমি জাস্ট দেখানোর জন্য করতেছি, এখানে কোনো প্রকার এডিট করলাম না। এডিট করার পরে মনে করেন এটা এডিট কমপ্লিট হয়েছে। এডিট কমপ্লিট হওয়ার পরে যদি আমি এখান থেকে এক্সপোর্ট করি, এখানে দেখুন যদি আমি এক্সপোর্টে ক্লিক করবো, এক্সপোর্টে ক্লিক করার পরে আপনি কোন ফাইল লোকেশনে সেভ করবেন। আমার এখানে ভিডিও যে ফোল্ডারটা আছে ভিডিও ফোল্ডারটা সেট করা আছে এবং ডিফল্ট আছে। আমি যদি এখান থেকে সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন এখানে রেজলিউশন সবই সেট আছে।
তো সেট থাকার পরে এখানে থেকে ব্রাইট রেটটা চেঞ্জ করে দেবেন। আপনি ব্রাইট রেটটা 8,000 দিতে পারেন, 80,000 দিতে পারেন, 80,000 দিতে পারেন বা 1,50,000 দিতে পারেন, যেটা আপনার খুশি। আপনি এখান থেকে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে এমবির এখানে ভিডিওর যে সাইজটা হবে, এস্টিমেট সাইজ, সেই এস্টিমেট সাইজটা এখানে দেখাবে। এখানে দেখার পরে এখানে হাইয়েস্ট দেখুন, এখানে হাইয়ার আছে, লোয়ার আছে, রিকমেন্ড আছে, এখানে জাস্ট এইটা দেখায়, কিন্তু এখানে সব কিছু হাই রেজলিউশনে সেটিং করার কারণে হাইয়ারটা অটোমেটিকলি সেট হয়ে গেছে। এটা সেট হওয়ার পর যদি এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা রেন্ডারিং শুরু হয়ে যাবে। তো 2-4 মিনিটের ভিতরে রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে। তো আমরা বাকিটা করতেছি না, যেহেতু আমাদের এটা একটা টিউটোরিয়াল করা হয়েছে। তো আমরা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পরে এখান থেকে আমি ক্যান্সেলে ক্লোজ করে দেবো। আমার এটা লাগতেছে না, আমি এটা কেটে দিই, সেভ করার দরকার নাই। তো এই হলো মূল বিষয়, যে কীভাবে আপনার ফ্রেম রেট সেটিং করবেন এবং ঝকঝকে চকচকে ভিডিও পেতে হলে আপনাকে কী করতে হবে। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ইউটিউবে যে হেল্প ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারেন যে এখানে কত এমবিপিএস রেট হয় বা কি হয়, এটা দেখতে পারেন। তো আজকের মূল বিষয় হলো এটাই। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।